তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পিট ডান যে আছে সে ডাব্লিউডাব্লিউতে একজন রেসলার হওয়ার পাশাপাশি ব্যাক স্টেজ প্রডিউসার হিসাবেও কাজ করছে। তো এখন এমনটা জানা গেছে যে এনএক্সটিতে যে শন স্পিয়ার্স আছে বা যাকে তোমরা টাই ডিলিঞ্জার নামেও চিনতে, তো সেও এখন একজন ব্যাকস্টেজ প্রডিউসার হিসাবে কাজ করছে একজন রেসলার হওয়ার পাশাপাশি। আর এনএক্সটির অনেক ম্যাচেই তার ইনপুট থাকে। আর এর পরের নিউজটা হচ্ছে কোডি রোডসকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল ওয়েবসাইটে যে স্ম্যাকডাউনের লিস্ট আছে কোডি রোডসকে সেইখানে ফিচার করা হয়েছে। আর এখন অফিসিয়ালি কোডি রোডসকে স্ম্যাকডাউনের স্টার হিসাবে দেখানো হচ্ছে। আর এখন যেহেতু সে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, তো তাকে স্ম্যাকডাউন হিসাবেই দেখানো উচিত। আর হয়তো ড্রাফটে এমনটাও হতে পারে যে কোডি রোডসকে স্ম্যাকডাউন থেকে রতে নিয়ে আসা হয়ে গেল আর জাজমেন্ট ডে সহ যে ডেমান প্রিস্টকে পুরোপুরি স্ম্যাকডাউনে নিয়ে চলে গেল। এমনটা হতে পারে, আবার নাও হতে পারে, হয়তো কোডি রোডস স্ম্যাকডাউনই থেকে গেল আর ডেমান প্রিস্ট আর জাজমেন্ট ডে রতেই থেকে গেল। তবে আপাতত এখন এটাই ধরে নাও যে কোডি রোডস এখন স্ম্যাকডাউনের সুপারস্টার। আর ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল ওয়েবসাইটেও তাকে স্ম্যাকডাউনের লিস্টেই রাখা হয়েছে। আর আমরা যেমন এই সপ্তাহে রতে দেখতে পেলাম যে ডাব্লিউডাব্লিউ নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বেল্ট রিভিল করলো, তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই সপ্তাহের যে স্ম্যাকডাউনটা হবে সেখানে আমরা স্ম্যাকডাউনে তো নতুন ট্যাগ টিম টাইটেল দেখতে পাবো, আর যার নাম হতে চলেছে সম্ভবত ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো এবার দেখা যাক যে স্ম্যাকডাউনে আমরা যে নতুন ট্যাগ টিম টাইটেলটা দেখতে পাবো সেটা ওয়ার্ল্ড ট্যাগ টিম টাইটেলের থেকে বেশি সুন্দর দেখতে হয় নাকি একই রকম দেখতে হয় নাকি বাজে দেখতে হয়, সেটা তো একবার দেখতে পেলেই জানতে পারবো। আর এর পরের নিউজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে ইউকেতে তাদের হাউস শোগুলো করাচ্ছে, তারা ইউকেতে যে ছোটোখাটো লাইভ ইভেন্টের ট্যুরগুলো করাচ্ছে, তো সেইখানে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা পেডাল ফোরওয়ে ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে স্যামি জেন ভার্সেস গান্থার ভার্সেস চ্যাড গেবল ভার্সেস ফিন বেলারের মধ্যে আমরা পেডাল ফোরওয়ে ম্যাচ দেখতে পাচ্ছি। তাহলে এটা যখন আমরা লাইভ ইভেন্টে দেখতে পাচ্ছি ছোটোখাটো হাউস শোতে, তো ধরে নিতে পারো যে আমরা মেন রস্টারেও হয়তো এরকম একটা ফিউড দেখতে পাবো। কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই ছোটোখাটো লাইভ ইভেন্টের যে সমস্ত ম্যাচগুলো হয় সেগুলোই মেন রস্টারে আমরা দেখতে পাই। তো দেখা যাক এবার এদের মধ্যে কোনো পেডাল ফোরওয়ে ম্যাচ দেখতে পাই কিনা। তাছাড়া দেখতে গেলে চ্যাড গেবলের সাথে তো স্যামিজেনের ম্যাচ আবার হবেই হবে, আর তাছাড়া গান্থারেরও তো রিম্যাচ পাওয়া বাকি আছে। এতদিন ধরে তো সেই চ্যাম্পিয়ন ছিল, আর ফিন বেলার রাসেলমেনিয়াতেই তার ট্যাগ টিম টাইটেল হারিয়েছে, তাই তাকেও একটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি তো দিতেই হবে। তো দেখা যাক এই এদের মধ্যে ফিউড আমরা মেন রস্টারেও দেখতে পাই কিনা। তো এরপরে যে নিউজটা আছে সেটা দেখে আমার বাংলা একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেল যে ঘুঁটে পড়ে গোবর হাসে। তো আমরা দেখেছিলাম যে যখন সিএম পাঙ্ক ইনজয়েড হয়ে গেছিলো, আজ সে রাসেলমেনিয়া মেন ইভেন্ট করতে পারেনি, আর তখন ড্রু ম্যাকিন্টায়ার তাকে খুবই ট্রল করেছিল, এমনকি তার ওপরে একটা মিম বানিয়ে একটা টি শার্টও ছাপিয়ে নিয়ে চলে এসেছিলো। তো এবারে সিএম পাঙ্ক কী করেছে, সিএম পাঙ্কও তার জন্য একটা মিম টেমপ্লেট, একই মিম টেমপ্লেটওয়ালা একটা টি শার্ট ছাপিয়ে নিয়েছে, আর এটা তার সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছি যে সিএম পাঙ্ক দেখাচ্ছে যে রাসেলমেনিয়াতে সে ড্রু ম্যাকিন্টায়ারের উপর অ্যাটাক করেছিল, যার ফলে ডেমান প্রিস্ট মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার সুযোগ পেয়ে যায়, আর ড্রু ম্যাকিন্টায়ারের হাত থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ চলে যায় 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যেই। তো এক সময় ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে বহুত ট্রোল করেছে, আর এখন সিএম পাঙ্কের পালা। আর তাছাড়া দেখলাম যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের যে ম্যাচটা ছিল সেখানেও সিএম পাঙ্ক এসে ইন্টারফেয়ার করলো, যার ফলে যে উসো ড্রু ম্যাকিন্টায়ারকে পিন করে সেই অপরচুনিটিটা ছিনিয়ে নেয়। তো এইটাই হয়ে গেল ঘুঁটে পড়ে গোবর হাসে, এখন ড্রু ম্যাকিন্টায়ারের পড়ার পালা, আর এখন সিএম পাঙ্ক দেখে হাসবে। তো দেখা যাক, এদের ফিউডটা তো বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সিএম পাঙ্ক একবার মেডিকেলি ক্লিয়ার হয়ে গেলে এরা একে অপরের সাথে হাতাহাতি মারামারিও শুরু করে দেবে। এবার দেখার বিষয় এটা যে সিএম পাঙ্ক কবে মেডিকেলি পুরোপুরি ক্লিয়ার হয়। আর তোমাদের মনে একটা প্রশ্ন তো নিশ্চয়ই আসবে যে রেসেলমেনিয়ার পর রোমান রেন্স এখন কোথায় আছে আর কী করছে। তো এই দেখো রোমান রেন্সের একটা ফটো এসছে, আর রোমান রেন্সের আপকামিং কোনো হলিউড সিনেমার সেট থেকে ফটোটা এসছে। সে এখন হলিউড সিনেমা শুটিং করছে, আর সেখানেরই একটা সেটের ফটো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে রোমান রেন্স একদম স্যুট বুট পরে একদম সিংহাসনে বসে আছে, আর তার আশেপাশে কিছু মহিলাও রয়েছে। আর এইটা রোমান রেন্সের একটা হলিউড মুভির সেট থেকে এসছে। তো রোমান রেন্সের আপকামিং কোনো একটা সিনেমা আছে, যার জন্য এখন সে শুটিংয়ে আপাতত কিছুদিনের জন্য ব্যস্ত আছে, আর তার সময় হলে সে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। তবে এখন একটু লম্বা ব্রেকের মধ্যেই রোমান রেন্স থাকবে এমনটাই মনে হচ্ছে। আর রাসেল ভোটসের তরফ থেকে এটা জানা গেছে যে রোমান রেন্স এখন ডাব্লিউডাব্লিউতে নেই, কিন্তু তার সত্ত্বেও রোমান রেন্সের অনেক ইনপুটই ডাব্লিউডাব্লিউর ব্লাড লাইনের স্টোরি লাইনে থাকবে, যেমনটা আমরা আগে দেখতে পেতাম। তো রোমান রেন্স তো তার ব্লাড লাইনের স্টোরি লাইনে অনেক বেশি ইনপুট থাকে, আর বলতে গেলে পুরো স্টোরিটাই সে আর পল হেমান মিলে কন্ট্রোল করে। আর এই রিসেন্ট টাইমে আমরা যে সোলো সিকোয়ার যে ক্যারেক্টারের চেঞ্জ দেখতে পেলাম, তাছাড়া টামাটোঙ্গার ডেবিউ দেখতে পেলাম, ব্লাড লাইনকে ভাগ হতে দেখতে পেলাম। তো এর পেছনে রোমান রেন্সেরই ইনপুট আছে, তার ইচ্ছাতেই সব হচ্ছে।
আর রোমান রিন্স এখন ডাব্লিউডাব্লিউতে নেই, কিন্তু তার সত্ত্বেও সে তার ক্রিয়েটিভ ইনপুট ব্লাড লাইনের স্টোরিতে দিতেই থাকবে, এমনটা রাসেল ভোটস বলছে। আর এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা জানি যে ব্লাড লাইনের স্টোরি লাইন যেটা আছে ওটাকে আগে পুরো রোমানই ক্যারি করেছে, রোমানই সব কিছু ক্রিয়েটিভ কন্ট্রোলসের দায়িত্বে ছিল, রোমান আর পল হেমান। আর এখন রিসেন্ট টাইমে রককেও আমরা এর ভেতরে ইনভলভ হতে দেখতে পেয়েছি। তো এখন আপাতত এই নিউজটাই এসছে। আর চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।